হে হাই এভরিওয়ান, আমি রূপসা পাল নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার 15ই ডিসেম্বরের ব্রাইডের লুকটা এই ভিডিওর মাধ্যমে। আর আজকে আমার লোকেশন ছিল নুঙ্গি খালপোল। এত সুন্দর খালপোলের মধ্যে দিয়ে যে লোকেশন আছে সত্যি আমি জানতাম না। চারিদিকে সবুজ গাছপালা, মাটির ঘর, মনে হচ্ছিল একটা গ্রামের মধ্যে দিয়ে আমি ঢুকে যাচ্ছি। তারপর আমি সেখানে পৌঁছে গিয়ে আমি আমার সমস্ত প্রোডাক্ট বার করে নিয়েছিলাম এবং আমার অ্যাসিস্ট্যান্ট তুহিনা ওদিকে শাড়ি ট্র্যাপিং করে নিচ্ছিল। তারপর আমরা একটু ওয়েট করার পরে আমরা আমাদের ব্রাইড চলে এসেছে। আজকের আমার ব্রাইড, তো চলো শুনে নেওয়া যাক ব্রাইডের কেমন লুক চাই। ফাইনালি আজকে তোর বিয়ে, বল কিরকম লুক চাস? তোমার যেরকম ইচ্ছা, শুধু এই চোখটা জোরে বল, জোরে বল। তোমার যেরকম ইচ্ছা, শুধু চোখটা একটু বড় মতো টানা হয় না, একটু হালকা মুখে ভালো লাগবে তো। হ্যাঁ, আর একটু হালকা পিঙ্ক না হালকা রেড মিশিয়ে যে কালারটা হবে সেই রকম কালারের মধ্যে, আর কিছু না। লিপস্টিক কি কালার? ও যেটা আমার মুখেতে মানাবে, যেরকম সেরকম। আমার মুখেতে একটু ভালো দেখতে লাগলেই হলো। এরা সব ভালো করে সাজিয়ে এদের থেকে ভালো। আচ্ছা ঠিক আছে। আজকে ব্রাইডের লোকেশনে গিয়ে আমাকে বেশিক্ষণ বসে থাকতে হয়নি, কারণ আমি ব্রাইডের কল টাইম থেকে আধ ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করি, যাতে আমার টুকিটাকি যে কাজগুলো বাকি থাকে সেগুলো আমি করে নিতে পারি। তো তারপর ব্রাইডের লোকেশনে গিয়ে দেখি যে ব্রাইডের তো পুরো চুল ভিজে, সেখান থেকে আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে মেকআপ প্রসেস স্টার্ট করি। আমার আজকের ব্রাইডকে নিয়ে আমার বলার মতন কিচ্ছু নেই। ও খুবই ভালো একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। পুরোটা মোটামুটি আমার উপরেই ছেড়ে দিয়েছিল, তো আমি আমার মনের মতন করে করার চেষ্টা করেছিলাম ওর উপরে। তো আমাদের একটু লাইটের প্রবলেম ছিল, ঘরটার মধ্যে একদমই লাইট কম ছিল, যার জন্য আমাদের খুবই প্রবলেম হয়ে গেছিলো। শুধু এগুলোই না, আমাদের একটা এক্সটেনশনও আমরা ক্যারি করে থাকি, কিন্তু এক্সটেনশনটা লাগানোর মতনও যদি জায়গা না থাকে তাহলে আমরা ক্রিম্পার, কার্লার, রিং লাইট কী করে আমরা অন করব, কী করব। সেই জন্য একটা ব্রাইডের রুমে যথেষ্ট পরিমাণে এগুলো দেখার দরকার আছে, থাকার দরকার আছে। ইউটিউব থেকে যারা তোমরা আমার এই ভিডিওগুলো দেখছো তারা অসংখ্য ভালোবাসা দিচ্ছ আমার এই ভিডিওগুলোতে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। তোমরা এইভাবেই আমার পাশে থেকে যেও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, এবং তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো তার জন্য আমাকে একটা কমেন্ট করতে ভুলো না। এবং অবশ্যই আমার যদি কিছু ভুল হয়ে থাকে মেকআপ প্রসেসে, যেহেতু আমি নতুন শুরু করছি আমার এই পথ চলাকে, তাই জন্য আমি অবশ্যই তোমাদের থেকে সাজেশান নিয়ে কাজটা শুরু করতে চাই। যে আমার যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও, তার যাতে পরবর্তী কাজগুলো আমি ঠিকঠাকভাবে করতে পারি। আর যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো, আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলো না। এবং আমি চাই আমরা একটা যেন সুন্দর পরিবার হতে পারি। এই ছিল আজকের আমার ব্রাইডের মেকআপের লুক। ও চেয়েছিল সীমাটা একদমই অল্পের উপর দিয়ে দিতে, তাই জন্য আমি অল্পের উপর দিয়ে দিয়েছিলাম এবং কলকাটা আমার অ্যাসিস্ট্যান্ট তুহিনা করেছিল। না না, ভাল লাগছে কি বাজে লাগছে? ভাল লাগছে। কতটা? প্রচুর। তারপর আমি হেয়ার স্টাইলিং নিয়ে চলে যাই, হেয়ারটাকে ডান করি এবং ওর ফেস অনুযায়ী একটা এস প্যাটার্নের মধ্যে আমি হেয়ারটাকে ডান করার চেষ্টা করি। আমি ব্রাইডের থেকে রিভিউ নিয়েছিলাম যে ব্রাইড এখানে আমার সাজানোতেও খুশি হয়েছে কিনা, কিন্তু ও হ্যাঁ বলেছে, কিন্তু আমি এই ভয়েসটাকে অ্যাড করতে পারছি না। তার একটাই কারণ হচ্ছে কপিরাইট ক্লেম খেয়ে যাব, বিকজ গান চলছিল পিছনে। তোমাদেরও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।